নমস্কার বন্ধুরা, সিক্রেট ফ্লেভারে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি দুর্দান্ত স্বাদের তালের পুলি পিঠের রেসিপি নিয়ে। এটা খেতে যেমন সুন্দর হয় তেমনই দেখতেও বেশ সুন্দর লাগে। একঘেয়েমি তালের বড়া না বানিয়ে একবার এইভাবে পুলি পিঠে বানিয়ে দেখুন। খুবই কম সময়ে বানানো যায় আর বানানো খুবই সহজ। তো চলুন বানিয়ে নেওয়া যাক আজকের রেসিপিটি। তালের পুলি পিঠে বানানোর জন্য প্রথমেই পুলি পিঠের ভেতরের যে স্টাফিংটা হয় ওটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম নারকেল কোড়া। এখানে 1 পিস মিডিয়াম সাইজের নারকেল কোড়ানো রয়েছে। এর মধ্যে দেব হাফ কাপ চিনি। এবার মিডিয়াম আঁচে এইভাবে অনবরত নেড়ে চেড়ে পুরটা রেডি করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চিনি মেল্ট হয়ে যাবে আর পুরটাও এই রকম শুকনো হয়ে আসবে। সেই সময় এর মধ্যে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ আর এলাচের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। নারকেলের পুরটা এখন রেডি। এবার এটাকে ঠান্ডা হতে দেব। এরপর কড়াই বসিয়ে ওর মধ্যে দেব 2 কাপ তালের মাড়। এবার 2-3 মিনিট এটাকে ফুটিয়ে নেব। তারপর ওর মধ্যে দেব স্বাদ মতো নুন। ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব চালের গুঁড়ো। অল্প অল্প দিয়ে ভালোভাবে মেশাতে হবে আর একটা মণ্ড বা ডো তৈরি করে নিতে হবে, ঠিক পুলি পিঠে বানানোর জন্য যেমন মণ্ড তৈরি করা হয়। এরপর নামিয়ে কিছুটা ঠান্ডা হতে দেব। কিছুটা ঠান্ডা হলে এটাকে ভালোভাবে হাতের সাহায্যে ঠেসে ঠেসে মাখিয়ে নিতে হবে। আর এই সময় ডোটা নরম মনে হলে শুকনো চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে একটা স্মুথ ডো বানিয়ে নিতে হবে, ঠিক যেমন আটা মাখানো হয়। আমার এটা বানাতে 2 কাপ চালের গুঁড়ো লেগেছে। দেখুন ডোটা আমি খুব ভালোভাবে ঠেসে ঠেসে মাখিয়ে নিয়েছি। ডোটা কিন্তু ঠিক এই রকম তৈরি করতে হবে, খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না। এটাকে এবার চাপা দিয়ে 5 মিনিট রেস্টে রাখবো। অন্যদিকে গ্যাসের ওভেনে জল গরম করতে বসিয়ে দেব। এবার একটা একটা করে পুলি পিঠেগুলো তৈরি করে নেব। হাতে সামান্য সাদা তেল মাখিয়ে নিয়ে তালের যে ডোটা বানিয়েছিলাম সেটার থেকে ছোট্ট একটা লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে ডো বানিয়ে নিয়ে এইভাবে বুড়ো আঙুলের সাহায্যে চেপে চেপে একটা বাটির আকারে গড়ে নিতে হবে। তারপর ওর মধ্যে রেডি করে রাখা নারকেলের পুর ভরে এইভাবে মুখটা চেপে দিয়ে এইভাবে মুড়ে নিলেই পুলি পিঠে তৈরি হয়ে যাবে। ঠিক একই রকমভাবে সব পুলিগুলো রেডি করে নেব। কয়েকটা পুলি রেডি হয়ে গেলে এইগুলোকে ভাপিয়ে নিতে হবে। একই রকমভাবে সব পুলিগুলো তৈরি করে আমি ভাপিয়ে নিয়েছি। আর যে পাত্রে পুলিগুলো ভাপাবেন অবশ্যই ভালো করে পাত্রটি তেল ব্রাশ করে নেবেন, না হলে পুলিগুলো উঠবেই না, পাত্রটির সাথে আটকে যাবে। এর ফলে পুলিগুলো ভেঙে যাবে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল তালের পুলি পিঠে। টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। আপনারাও অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বারবার বানিয়ে খেতে মন চাইবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে।
আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।